বলতেছে রে ভাই, হ্যাঁ ভাই, তুমি যাইবা কথা সত্য, কিন্তু কি কথা জানো, হ্যাঁ এই মুহূর্তে আচ্ছা এবং এখন যে মার পরানো শাড়িটা আছে না, হ্যাঁ শাড়ি রে, এই শাড়ির আঁচল কাটিয়া যদি তুমি ভিক্ষা ডালি আনতে পারো, তাহলে আমি বুঝবো তুমি দরজাল ফকির হয়েছো। আরে আল্লাহর দরবারে যখন এই কথা বলছে, আমার দয়াল পীর গাজী কালু সাহেবের পায়ে সালাম দিয়ে বলতেছে, ভাই গো তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন খুশি মনে মার কাছ থেকে বিদায় আনতে পারি। ও গো আল্লাহ মালিক শাহী, ওরে তুই বিনে দরদি নাই, নিদান কালে তোরাও নাই আমারে। আরে গাজী সব কিবা করে স্বর্ণে বরে উড়া মারে, তাহার পরে হইল কি ঘটনা, উড়িতে উড়িতে গাজী ওরে চলে গেল দেখো গয়াজি বৈরাট নগর বারে বৈরাট নগরে গেল, যখন একটা সালাম দিল, তাহার পরে হইল কি ঘটনা, যখন গিয়া একটা জিজ্ঞেস আসছে, ইল্লাল্লাহ রহম করো আল্লাহ, বলতেছে ইল্লাল্লাহ রহম করো সেই মাবুদ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাই বলতেছে রে দাসী, বেগম আম্মা, অনেকদিন পরে শুনি কিংবা না শুনি আজকে শোনা যায়, হ্যাঁ একটা মেরির বেমরানি, মেরির ব্যামরানি নয়, মানে একটা কোকিলার বাণী। হ্যাঁ যাও ফকির বেটাকে ভিক্ষা দিয়া বিদায় করে আস। ও বেড়াই ফকিরের ভূত, বলো তো জুলতানি কাজ কর, জুলতানি কাজ করলে কি দিবা? তোরা উক্কা দিয়াম, উক্কা না মানে ভিক্ষা হ্যাঁ দিবা। ভিক্ষা দিয়াম। তোমরা এবারে হও কি? আরে এবারে সব করতাম আমরা, সব কথা চিনতে পারলাম না। চিনছস না? না। হ্যাঁ রাখাই আমরা নিয়ে হালাই, শোন দাসী, হ্যাঁ আমি নবী নামের হালতাকে যেদিন থেকে পড়েছি বলে, আমি সেদিন থেকে দাসী বান্দির হাতের ভিক্ষা নেই না কোনো কালে। কি উট মুইরা কুইরা হইর গলাত পঞ্চাশ মেরি বান্দার দড়ি আর হসা মুয়ে করস বাহাদুরি নাকি? এটা মেরি বান্দার দড়ি নয়, এই তুই কি চাস? এটা আমার নবী নামের হালতাকা পড়েছি গলে। আচ্ছা আচ্ছা অনেক কি চাস এটা কর। আমি চাই নিজে মা আয়শা যদি আমাকে ভিক্ষা দেয়, হ্যাঁ তাহলে আমি নিজ হাতে ভিক্ষা পাইবো, নালে বাপজি রাসূল এই যে এখানে- আচ্ছা হোলা মরিস কিনা যাইস না, বান্দর বাড়িত খবর কইতাছি। ও নানিমা, বলো হুলা আমার হাতে ভিক্ষা নেয় না, ভিক্ষা নেয় না, কইছে আপনি নিজের হাতে ভিক্ষা দিলে নিব, নাইলে বলে মইরা যাইব কেন? মারা যাবে। হ্যাঁ দাসী রে, এই ফকির বেটা বোধহয় অন্য বাড়িতে যায় আর বেশি বেশি করে ভিক্ষা পায়। হয়তো তুই কিপটা দাসী, হ্যাঁ আমি কিপটামি হচ্ছি না। আমরা কাজল বাড়ির মতো আর কি। আয়া তুই কইলেই তো না, হ্যাঁ তুই কইলেই তো না, কাজল ভাই কি তা কিপটামিটা হচ্ছে কম দিতাছে না? লুসত দিছে না, কাজল ভাই বালা না আছে গো, দিছে না। মনে করে হে কিপটা দাসী তুই। হ্যাঁ আমি হেই দাসি। হ্যাঁ, আচ্ছা যাই না আপনি দেন কি আপনারটা নিবো যাওয়াই। যখন মা করছে কি 5টি স্বর্ণের মহল লইল, 5টি স্বর্ণের মহল লইয়া করছে কি ধীরে ধীরে যখন যাইতেছে, গাজী সাহেব বলতেছে, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো তুমি আমাকে এই শক্তি দাও, মা যে ভিক্ষা দিবে এবং ফকিরে সালাম করবো, এটা গাজী সাহেব ধ্যান করে দেখতেছে। আর এখান দিয়ে গাজী সাহেব কইতাছে, আল্লাহ গো তুমি আমাকে, আমার মা আমাকে সালাম করার আগে আমি যেন মাকে সালাম করতে পারি, এই তৌফিক দান করো আমারে।
আমাকে এই শক্তি দান করো। যখন এই কথা বলছে, যখন মা 1 গেট 2 গেট 3 গেট গেল, সালাম রাঙ্গা চরণে মা মা সালাম রাঙ্গা চরণে। একই রে বাবা, হ্যাঁ তুমি যে আমাকে আগ থাকতে সালাম করলে, এটা কারণ? মা আমি যে আপনাকে সালাম করছি কারণ আমি দেশ বিদেশ কত জায়গায় যাই, আচ্ছা, আমার মার মতো কাউকে পাই না, আজকে পাইছি তো আপনাকে আমার মার মতো, তাই আগে থাকতে সালাম করলাম। বুঝতে পেরেছি। কিন্তু বাবা, হ্যাঁ এই নাও তোমার ভিক্ষা। মা গো আমি তো ভিক্ষার ফকির না মা, আমি অনেক দিন ধরে অনাহার, আজকে আমাকে 2 লাখ খাবার দিবেন? অবশ্যই আমি তোমাকে দেব, তুমি এখানে বসো। হ্যাঁ আপনি আমাকে 2 লাখ খাওয়াই দেবেন, একটা কি দা। যখন মা অন্দর মহলে চলে গেল, গাজী সাহেব যে থালটা আমাদের ভাত খাইতো না, এই থালটা আমাদের 2-3 লাখ ভাত আর যে গ্লাসটা দিয়ে পানি খাইতো, এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস পানি নিয়ে আসলো। আয়সা মার উড়াতে বসাইয়া গাজী সাহেবকে নিজের হাতে খাওয়াইতেছে, কিন্তু মা চিনতে পারলো না তার সন্তান ছলনা করিয়া ভাত খাইতেছে তারও কুলে বসে। যখন ভাত খাইতেছে আর মা এক ধ্যানে চেয়ে আছে ফকির বেটার মুখে দিকে, আর ফকির বেটা চেয়ে আছে তার মার মুখের দিকে। হঠাৎ করে মা প্রশ্ন করে, বাবা রে, হ্যাঁ তোমরা তো আকলে আউলিয়া ধ্যানে ফকির না, হ্যাঁ ধ্যান করলে তো বলতে পারো 2.5 যুগের কথা। মা সত্য কথা বলছে, আমি কিছু ধ্যান বলতে পারি। তাহলে তাহলে কি তোমরা জানো তোমাদের মতো আমার 2টি সন্তান ছিল, হ্যাঁ হ্যাঁ গাজী আর কালো। রাত্র নিশাকালে আমাকে ঘুমের ঘরে ফেলে দিয়ে চলে গেল বাবারে বৈদেশ নগরে। মা আমি বলতে পারি,